সূরা দোহা এর 5 নং আয়াত হচ্ছে ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আলোচ্য আয়াতের অর্থ হলো, আর অচিরেই আপনার প্রতিপালক আপনাকে এত কিছু দান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আলোচ্য আয়াতের সংক্ষিপ্ত তাফসীর হলো, এই আয়াতে আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান সুসংবাদ প্রদান করছেন যে তিনি তাকে এমন সব নিয়ামত, মর্যাদা ও সম্মান দান করবেন যার ফলে তিনি সম্পূর্ণ সন্তুষ্ট হবেন। এর অন্তর্ভুক্ত হলো ইসলাম ধর্মের বিজয়, উম্মতের ব্যাপকতা, হাউজে কাউসার, মাকামে মাহমুদ আর শাফায়াতের মর্যাদা এবং জান্নাতের অসংখ্য নিয়ামত। মুফাসসিরগণ উল্লেখ করেছেন যে এই আয়াত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর অসীম ভালোবাসা ও অনুগ্রহের অন্যতম উজ্জ্বল প্রমাণ। বিশেষত কিয়ামতের দিন উম্মতের জন্য শাফায়াতের অনুমতি লাভ করাও এই আয়াতের গুরুত্বপূর্ণ প্রতিফলন। সূরা দোহা এর 5 নং আয়াত আলোকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য এক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আলোচ্য আয়াতের অর্থ হলো, আর আমি আপনার জন্য আপনার মর্যাদাকে সমুন্নত করেছি। এই মর্মে প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আমি আদম সন্তানের নেতা হব। আলোচ্য আয়াতের অনেকগুলি শিক্ষা, অর্থাৎ সূরা দোহা এর 5 নং আয়াতের অনেকগুলি শিক্ষা এবং করণীয় রয়েছে। তন্মধ্য থেকে উল্লেখযোগ্য শিক্ষা এবং করণীয় হচ্ছে এই: 1, আল্লাহ তাআলার প্রতিশ্রুতির উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। 2, দুঃসময়েও আল্লাহর রহমত ও অনুগ্রহের ব্যাপারে আশাবাদী থাকতে হবে। 3, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ও সম্মান সম্পর্কে সঠিক আকীদা পোষণ করতে হবে। 4, জান্নাত ও আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নেক আমল করতে হবে। 5, আল্লাহর দেয়া নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহর দেয়া নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সূরা দোহা এর 5 নং আয়াতের সার কথা হচ্ছে, মোট কথা হচ্ছে এই: সূরা দোহা এর 5ম আয়াত আমাদের শেখায় যে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য কল্যাণ ও পুরস্কার সংরক্ষণ করে রাখেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসংখ্য মর্যাদা ও নিয়ামতের সুসংবাদ দেওয়ার মাধ্যমে আল্লাহ তার বিশেষ ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন। তাই আমাদের উচিত আল্লাহর প্রতিশ্রুতির উপর আস্থা রাখা এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেক মুমিন মুসলমানকে সূরা দোহা এর 5ম আয়াতের অনুবাদ মর্মার্থ অনুধাবন করে আমলের তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।